এই পর্বে আমরা 3-এর 1, 2, 3 এই তিনটি অঙ্ক করার চেষ্টা করব। এবং এই তিনটি অঙ্ক করার পূর্বে আমরা ত্রিকোণমিতিক কিছু সূত্র জেনে নেই। যেমন 1 প্লাস cos 2a ত্রিকোণমিতিক সূত্র, যে 1 প্লাস cos 2a সমান কি লেখা যায় 2 cos স্কোয়ার a। 1 মাইনাস cos 2a সমান কি লেখা যায় 2 sin স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান লেখা যাবে 2 sin স্কোয়ার a। এখন যদি আমরা কোণগুলো লক্ষ্য করি, এই পাশে কোণ কি আছে 2a আর এই পাশে কি a, অর্থাৎ বাম পাশে কোণ যত ডান পাশে সেই কোণের পরিমাণ কত তার অর্ধেক। এখানে কি ছিল 2a ছিল আর তার অর্ধেক হচ্ছে কত a, অর্থাৎ 1 প্লাস cos 2a এখানে একটা কি দিব 2 দিব, এখানে একটা কি 2 cos স্কোয়ার, এখানে একটা কোণ হবে, কোণটা কত হবে এই পাশে যত কোণ থাকবে তার অর্ধেক। আমরা উদাহরণ হিসেবে একটি বলতে পারি যে 1 প্লাস cos 4a সমান কি লেখা যাবে যে 2 cos স্কোয়ার a, অর্থাৎ এইখানে কোণ যত এইখানে কি হবে তার অর্ধেক, আর এখানে কোণ কত আছে 4a আছে, তার মানে এইখানে কোণ হবে 4 এর অর্ধেক, 4 এর অর্ধেক কত 2a। আবার যদি চিন্তা করি 1 মাইনাস cos 4a তখন কি লেখা যাবে এই যে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a তখন হবে কি 2 sin স্কোয়ার a, এই যে 2 sin স্কোয়ার a। এইখানে কত কোণ হবে এইখানে কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক, এই যে 4a এর অর্ধেক কত 2a। 1 প্লাস cos a কি আছে এখানে 1 প্লাস cos a, আর আমরা জানি কি 1 প্লাস cos 2a, আমরা জানি কি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কোয়ার a। এখানে কোণ যত থাকবে এখানে হবে তার অর্ধেক, তাহলে এখানে কি হবে 1 প্লাস cos a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার, এখানে কি হবে এখানে যত কোণ থাকবে তার অর্ধেক, অর্থাৎ a বাই কত 2, আর 1 মাইনাস cos a সমান কি লেখা যাবে মাইনাস আছে তাহলে sin 2 sin স্কোয়ার, আর এখানে কি হবে এই a কোণের অর্ধেক অর্থাৎ a বাই কত 2। আমরা যদি আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি 1 প্লাস cos 3a তাহলে কি হবে 2 cos স্কোয়ার, এখানে কি হবে 3a এর অর্ধেক অর্থাৎ 3a বাই কত 2। আবার 1 মাইনাস cos 3a মাইনাস আছে তাহলে কি হবে 2 sin স্কোয়ার, এইখানে কোণ কত আছে 3a, এইখানে কোণ কত হবে 3a এর অর্ধেক অর্থাৎ 3a বাই কত 2। আমি আরেকবার বলতেছি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a যখন মাইনাস থাকবে তখন 2 sin স্কোয়ার a, আর এইখানে কোণ যত থাকবে এইখানে হবে তার অর্ধেক। আমরা যদি প্রথম অঙ্কটা লক্ষ্য করি কি আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। সূত্রটি কি সূত্রটি হচ্ছে 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 1 প্লাস cos 2a সমান লেখা যাবে 2 cos স্কোয়ার a, অর্থাৎ এইখানে কোণ যত এখানে হবে কি তার অর্ধেক। তাহলে ইন্টিগ্রেশন উপরে কি থাকে dx থাকে, যে 1 প্লাস এই যে 1 প্লাস cos 2 এই যে 1 প্লাস cos 2 তাহলে কি হবে 2 cos স্কোয়ার, এই যে 2 cos স্কোয়ার, এখানে কোণ কত হবে এখানে যত থাকবে তার অর্ধেক অর্থাৎ কত x বাই কত 2, এই যে 1 প্লাস cos x সমান কি লেখা যাবে এই যে 2 তারপরে কি cos স্কোয়ার, এখানে কোণটা কত হবে এখানে 2a ছিল এখানে a হয়েছে, তার মানে এখানকার কোণটা এখানের কোণটা হচ্ছে এইখানের কোণ কত 2a তার অর্ধেক। ঠিক এখানে কি হবে এখানে কত আছে x আছে, সেহেতু x এর অর্ধেক কত x বাই 2 হবে। এখানে কি আছে 2, আমরা 2টাকে বাইরে নেই অর্থাৎ 1 বাই 2, ইন্টিগ্রেশন কি থাকে আমরা লিখতে পারি 1 বাই cos স্কোয়ার x বাই 2, আর কি থাকে dx থাকে। আর আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে একটি সূত্র জানি যে sec থিটা, সেকের বিপরীতকে cos থিটা, তার মানে 1 বাই কি লেখা যায় cos থিটা লেখা যায়, তার মানে 1 বাই cos থিটা সমান কি লেখা যাবে sec থিটা লেখা যাবে। এই সূত্রগুলো আমরা কি নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। এই যে হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার,
তার মানে কি লেখা যাবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এখন আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান লেখা যায় 10x। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত লেখা যাবে 10x। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত লেখা যাবে 10x। এখন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স 5x ডিএক্স, তাহলে কি হবে, এই যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত 10x, ঠিক একই রকমভাবে সেক স্কোয়ার 5x এর ইন্টিগ্রেশন হবে 10 5x। কিন্তু এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 5, এক্সের সহগ হচ্ছে 5, এই 5 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আর ইন্টিগ্রেশন বা যোগজীকরণের ক্ষেত্রে এক্সের যে সহগটা থাকে সেটি দিয়ে কি দিতে হয়, ভাগ দিতে হয়। অন্তরীকরণের ক্ষেত্রে বা ডিফারেনশিয়ালের ক্ষেত্রে এক্সের যে সহগটা থাকে সেটি দিয়ে কি দিতে হয়, গুণ দিতে হয়। কি দিতে হয়, গুণ দিতে হয়। কার ক্ষেত্রে, অন্তরীকরণ বা ডিফারেনশিয়ালের ক্ষেত্রে। কিন্তু যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যে সহগ থাকে সেই সহগ দিয়ে কি দিতে হয়, ভাগ দিতে হয়। কারণ এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স 3x ডিএক্স, তার মানে কি লেখা যাবে 10 3x, আর এক্সের সহগ কত 3, এই 3 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। কি থাকে, হাফ থাকে। আর এখানে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন কি হবে 10x বাই টু ভাগ কত দিয়ে ভাগ দিব, এক্সের সহগ, এক্সের সহগ কত 1/2, এক্সের সহগ কত 1/2, এই যে 1/2 দিয়ে কি ভাগ। আর ইন্টিগ্রেশন করা শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি দিতে হবে। এখন এখানে কি থাকে, হাফ থাকে। আর এখানে কি থাকে 10x বাই কত 2। এখন এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নের পরিবর্তে কি চিহ্ন ইউজ করা যাবে, গুণ চিহ্ন। এখন এই ভাগ চিহ্নের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে এবং কি 1 নিচে আসবে। তাহলে উপরে 2 নিচে 2 কি কাটা, আর এখানে সি থাকে, তার মানে লেখা যাবে 10x বাই 2 প্লাস কত সি, প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। আর আমরা সূত্রটি একটু আগে আলোচনা করলাম, সূত্রটি হচ্ছে 1 মাইনাস কস 2a, যে কি আছে মাইনাস 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার এ। এইখানে কোণ কত আছে 2a, কিন্তু এইখানে কত a, অর্থাৎ এইখানে কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। কত এখানে ছিল কত 2a, এখানে কত a, অর্থাৎ এইখানে যত থাকবে এইখানকার কোণ কত হবে তার অর্ধেক। যেমন 1 মাইনাস কস এক্স আছে, তাহলে কি লেখা যাবে, এই যে 2 সাইন স্কোয়ার, এইখানে কোণ হবে কত, এইখানে যত থাকবে তার অর্ধেক। এখানে কত আছে এক্স আছে, তার মানে এখানে হবে কত এক্স বাই 2। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে হবে কি তার অর্ধেক, অর্থাৎ এক্স বাই কত 2। এখন এখানে কি আছে 1/2 আছে, এটা বাইরে নেই 1/2। ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2, আর কি থাকে যে ডিএক্স। এখন আমরা নবম দশম শ্রেণীর সূত্র থেকে জানি এই যে কসেক থিটা। কসেকের বিপরীতকে আমরা জানি, কসেকের বিপরীত হচ্ছে সাইন, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইন আর কসেক কি পরস্পর বিপরীত। তার মানে কসেক থিটা সমান লেখা যাবে 1 বাই সাইন থিটা, আর 1 বাই সাইন থিটা সমান লেখা যাবে কি কসেক থিটা। এখানে কি আছে হাফ আছে, ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার কী লেখা যাবে কসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র থেকে জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী লেখা যাবে মাইনাস কট এক্স। ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী লেখা যাবে মাইনাস কট এক্স। আবার ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স 5x ডিএক্স সমান কী লেখা যাবে, এই যে মাইনাস কট 5x, এখানে এক্সের সহগ কত 5, এই 5 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার যদি চিন্তা করি ইন্টিগ্রেশন
কসিক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তাহলে কি হবে মাইনাস কট এক্স বাই টু, এবং এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1/2, 1/2 দ্বারা আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যে সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কি থাকে, এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কট এক্স বাই টু, এবং এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1/2, এই 1/2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটি কনস্ট্যান্ট সি, 1/2 এখানে কি থাকে মাইনাস কট এক্স বাই কত টু, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে আসবে এবং কি 1 নিচে। এখন উপরে 2 নিচে 2 কি কাটা, অবশ্যই সিটা থাকবে, তা মাইনাস কট এক্স বাই টু প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 4x dx, ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 4x dx। আমরা সূত্রগুলো একটু আগে আলোচনা করলাম, তারপরও আরেকবার বলি, এই যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কস স্কোয়ার এ। 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কস স্কোয়ার এ। আর 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে, 2 সাইন স্কোয়ার এ। আর এইখানে কোণ যত হবে এইখানে কোণটা হবে তার অর্ধেক। যেমন এইখানে কি আছে, এইখানে আছে 1 মাইনাস কস 4x, কি আছে মাইনাস আছে, তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার। এইখানে কোণ কত হবে, এইখানে কোণ হবে এইখানকার অর্ধেক। এইখানে কত আছে 4x, আর 4x এর অর্ধেক কি, 4x এর অর্ধেক হচ্ছে 2x। ইন্টিগ্রেশন রুট ওভার, তাহলে 1 মাইনাস কস 4x আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার। এখানে একটা কোণ হবে, কোণটা কত হবে, এই যে 4x এর অর্ধেক অর্থাৎ 2x, আর কি থাকে dx থাকে। ইন্টিগ্রেশন এই রুট ওভার কার কার উপরে আছে, রুট ওভার 2 এর উপরে আছে, আবার রুট ওভার সাইন স্কোয়ার 2x, এইভাবে আমরা লিখতে পারি। আর রুট ওভার 2টা বাইরে নিয়ে আসি, যে রুট ওভার 2 ইন্টিগ্রেশন এখানে স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি থাকে সাইন 2x, আর কি থাকে dx। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান লেখা যায় মাইনাস কজ এক্স, অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স, তাহলে কি হবে মাইনাস কস 5x হবে, এবং এক্সের সহগ কত 5, এই 5 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যত সহগ থাকবে সেই সহগ দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে বা অন্তরীকরণের ক্ষেত্রে এক্সের সহগ দিয়ে কি দিতে হবে, গুণ দিতে হবে। এইখানে যেমনটি আছে ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স, অর্থাৎ সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x, আর এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 2, এই 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর অবশ্যই ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে কি আছে রুট ওভার 2 মাইনাস কস 2x, এখানে কি আছে রুট, এখানে শুধু কি আছে 2 আছে, এই 2 এর উপরে যদি আমরা রুট দেই আবার স্কোয়ার দেই, স্কোয়ার রুট কাটা আবার কি 2ই থাকে প্লাস কত সি। এইখানকার একটা রুট ওভার 2 কাটা, এখানকার একটা রুট ওভার 2 কাটা, তাহলে কি থাকে মাইনাস কস 2x, এখানে একটা কি থাকবে রুট ওভার 2 থাকবে, আর কি প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।